আল্লাহ তিলাওয়াতে আমার মন লাগিয়ে দাও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল উপস্থিত হয়েছি কোরআন তিলাওয়াত শিক্ষার অনুষ্ঠান কোরআন শিখে পড়ুন এর মধ্যে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের নিকট কোরআনে পাক তিলাওয়াতের বিষয় নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করি, সাথে সাথে কোরআন পাক তিলাওয়াত আপনাদেরকে শোনানোর চেষ্টা করি যেন আপনারা কোরআনে পাকের তিলাওয়াত প্র্যাকটিস করতে পারেন এবং নিজের জীবনে যেন সুন্দরভাবে তিলাওয়াত করতে পারেন, কোরআনে পাক এর মহাব্বত যেন অন্তর্বৃদ্ধি করতে পারেন। এই জন্যে আমরা কোরআনে পাকের বিভিন্ন দিকেও আলোচনা করি, আবার তিলাওয়াতও আপনাদের নিকট পেশ করার চেষ্টা করে থাকি। তো প্রিয় মাদানী দর্শকবৃন্দ, আজকেও আমরা একটি দরুদে পাকের ফজিলতকে শ্রবণ করে নিই। আসুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদে পাক পাঠ করার ফজিলতের মধ্যে আমরা অনেক ফজিলত শ্রবণ করে থাকি। একটি ফজিলত এটাও রয়েছে যে ব্যক্তি আমার উপর প্রতিদিন সকালে 10 বার আর সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করে, তো তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিব হবে। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সুপারিশ পাওয়ার অনেক আমল রয়েছে। কোরআনে পাকের তিলাওয়াত এটাও একটা হাশরের ময়দানে কোরআনে পাকের সুপারিশ পাওয়ার একটা আমল। আর এই দরুদে পাক পাঠ করা এটা এমন একটা আমল যে এটার মাধ্যমে আমরা আল্লাহর হাবিবের সুপারিশ পাওয়ার আমরা আশা করতে পারি। যে হাদিসে পাকে রয়েছে যে সকাল 10 বার সন্ধ্যায় 10 বার দৈনিক যদি আমরা দরুদ শরীফ পাঠ করি আল্লাহর হাবিব সুপারিশ করবেন। তাহলে আমরা কেন ভালো করব? নিয়ত করে নিই না দৈনিক, একেবারে যদি কখনো আমরা পড়তে না পারি কমপক্ষে সকালে 10 বার সন্ধ্যায় 10 বার নিয়ত করে নিই। এমনি তো উচিত বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করা, 100 বার 313 বার 1000 বার 500 বার, আরও বেশি পারলে আরও বেশি দরুদ শরীফ যদি পাঠ করতে পারি ইনশাআল্লাহ আমরা অনেক ফজিলত অনেক নিয়ামত দুনিয়ার মধ্যে আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের উপর আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে দরুদে পাক পাঠ করার সেই তৌফিক সেই দয়া আমাদেরকে দান করুক, আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কোরআনে পাক আল্লাহ তাআলার পাক কালাম, আর হাদিসে পাকেও রয়েছে যে ব্যক্তি কিতাবুল্লাহ অর্থাৎ পবিত্র কোরআন মাজিদ এর একটি আয়াত অথবা ইলমের একটি অধ্যায় শিক্ষা দিয়ে থাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তার সওয়াব বৃদ্ধি করতে থাকবেন। আসলে অনেক আমল রয়েছে যে আমলগুলোর মাধ্যমে আপনার সওয়াবে জারিয়া অল টাইম সওয়াব আল্লাহ তাআলা দান করে থাকেন। তোর মধ্যে এটাও একটা আমল যে এই হাদিসে পাকে যে এসেছে আল্লাহ তাআলা পাক কালামের একটি আয়াত অথবা ইলমের একটি অধ্যায় যে শিক্ষা দিয়ে থাকে যে কিয়ামত পর্যন্ত তার সওয়াব বৃদ্ধি করতে থাকবেন। তো আল্লাহ তাআলা যে তাকে কিয়ামত পর্যন্ত সওয়াব দান করবেন, কত বড় দয়া! চিন্তা করে দেখুন, আমরাও এই দয়া আল্লাহ তাআলার নিতে পারি, আল্লাহ তাআলার এই দয়া আমরাও নিতে পারি যদি আমল করি। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় কোরআনে পাকের তিলাওয়াতের বিষয়ে, যেটা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর মালফুজাত থেকে নেওয়া হয়েছে, এরকম একটি বিষয় আপনাদের নিকট পেশ করার চেষ্টা করব। আরজ করা হলো, এটা জানতে চাওয়া হলো যে বিসমিল্লাহ শরীফ শুরু করার অর্থাৎ ছোট বাচ্চাদেরকে আরবি সবক দেওয়ার জন্যে শরীয়তে কি কোনো বয়স সীমা নির্ধারিত রাখা হয়েছে? ছোট বাচ্চাদেরকে আমরা যে বিসমিল্লাহ শরীফ অর্থাৎ আরবি শিক্ষাদানের জন্য যে স্টার্টিং সময় শুরুর সময়, তো এটার কি কোনো নির্ধারিত বয়স বা সীমা রয়েছে? আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি থেকে এই প্রশ্নটা করা হয়েছিল। তো কি জবাব দিয়েছেন তিনি?
তার উত্তরে মালফুজাতে আল হাজাজের মধ্যে এসেছে, শরীয়তে কোনো বয়স সীমা নির্ধারণ নেই, তবে মাশায়েখে কেরাম যারা রয়েছেন তাদের মতে 4 বছর 4 মাস 4 দিন নির্ধারিত রয়েছে। হযরত খাজা কুতুবুল হক ওয়াদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ তাআলা আলাইহি এর বয়স যেদিন 4 বছর 4 মাস 4 দিন হয়েছিল, সেই দিনটি তাকে বিসমিল্লাহ এর সবক দেওয়ার সময় নির্ধারণ করা হলো এবং লোকজনকে দাওয়াত দেওয়া হয়েছিল। হযরত খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনিও সেখানে তাশরিফ রেখেছিলেন। বিসমিল্লাহ পড়াতে চাইলেন, কিন্তু ইলহাম হলো যে থামুন, হামিদুদ্দিন নাগরী রহমতুল্লাহ তাআলা আলাইহি আসছেন, তিনিই পড়াবেন। এদিকে হযরত হামিদুদ্দিন নাগরী রহমতুল্লাহ তাআলা আলাইহির নিকট এটা ইলহাম হলো যে তুমি শীঘ্রই যাও, আমার এক বান্দাকে বিসমিল্লাহর পাঠ দিয়ে এসো। কাজী সাহেব তৎক্ষণাৎ আগমন করলেন এবং তাকে বললেন, সাহেবজাদা পড়ুন। অর্থাৎ হযরত হামিদুদ্দিন নাগরী রহমতুল্লাহ তাআলা আলাইহি হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ তাআলা আলাইহিকে বললেন যে আপনি পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ শরীফ পড়তে বললেন। অথচ তিনি কি পড়লেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর প্রথম পারা থেকে শুরু করে 15তম পারা পর্যন্ত পবিত্র কোরআন মুখস্থ শুনিয়ে দিলেন। আল্লাহু আকবার। হামিদুদ্দিন নাগরী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি স্টার্ট করেছিলেন বিসমিল্লাহ শরীফ দিয়ে, অর্থাৎ পড়তে বলেছিলেন। আর এদিকে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি একেবারে শুরু করে আউযু বিল্লাহ সহকারে বিসমিল্লাহ সহকারে শুরু করে পরিপূর্ণ তিনি 15 পারা কোরআনে পাকের শুরু থেকে 15তম পারা পর্যন্ত মুখস্থ শুনিয়ে দিলেন। আল্লাহু আকবার। তো হযরত কাজী হামিদুদ্দিন নাগরী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি এবং খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন, সাহেবজাদা আরো তিলাওয়াত কর। তো তখন তিনি বললেন, আমি আমার মায়ের পেটে থাকা অবস্থায় এতটুকুই শুনেছিলাম, আর তার অর্থাৎ আমার আম্মা জানের এতটুকুই মুখস্থ ছিল। তো আমার আম্মা জান যেহেতু তেলাওয়াত করত, তো সেটি আমারও মুখস্থ হয়ে গেল। আল্লাহু আকবার। প্রিয় মাদারীচের দর্শকবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আল্লাহ ওয়ালাদের উপর আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার রহমত বর্ষণ করুক এবং এই আল্লাহ ওয়ালাদের সাদকায় আমাদের জাহির বাতিনকে পবিত্র করে দিয়ে আমাদের জীবনকেও আল্লাহ তাআলার দরবারে কবুল করে নিন, আমাদেরকেও আল্লাহ তাআলার খাস গোলাম বানিয়ে নিন, আমাদেরকেও এই আল্লাহ ওয়ালাদের সাদকায় আমাদেরকে আল্লাহ তাআলা বিশেষ দয়া করে ধন্য করুক। আসলে প্রিয় মাদারীচের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলার দয়ার কথা আমরা কখনো বর্ণনা করে শেষ করতে পারবো না। দেখুন এই আল্লাহ ওয়ালাদের উপর কেমন দয়া, যে এনারা যখন মায়ের পেটে ছিলেন তখন ওনার মাও দেখেন কেমন আল্লাহ ওয়ালি, কেমন আল্লাহ তাআলার প্রেমে বিভোর এবং আল্লাহ তাআলার পাক কালামকে মহব্বত করতেন। 15 পারা ওনার মুখস্থ ছিল, উনি সবসময় সেটা তিলাওয়াত করতেন। আর এটা শুনে শুনে সেই মায়ের পেটে যে সন্তান হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার 15 পারা মুখস্থ হয়ে গিয়েছে। আল্লাহ আল্লাহ। প্রিয় মাদারীচের দর্শকবৃন্দ, আমরা আমাদের করে যে সকল মহিলাগণ রয়েছে, আমরা যদি কোনো স্ক্রিনের সামনে কোনো ইসলামী বোন থাকেন, তো আপনারা এটা নিয়ত করে নিন যেন আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সন্তান দুনিয়ার মধ্যে আগমন করবে, এই দুনিয়াতে যার মাধ্যমে, যে মহিলার মাধ্যমে আগমন করবে, তো আমরা যদি এটা নিয়ত করে নিই তাদেরকে কোরআনে পাকের নিয়ামত যেন তারা অর্জন করতে পারে, এটা যদি আমরা ইচ্ছা করি, তো আমাদের উচিত হবে এই আল্লাহ ওয়ালির মতো, এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ তাআলা আম্মা জানের মতো আমরাও যেন তিলাওয়াত করি। যদি মুখস্থ পারেন মুখস্থ করেন, নাহলে দেখে দেখে তো তিলাওয়াত করতে পারি। আমরা যদি সদা সর্বদা আমরা তিলাওয়াত করি, তাহলে আমরা আশা করতে পারি আমাদের আওলাদ, আমাদের বংশ পরম্পরা যারা আসবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বান্দাগণ আসবে, তারাও আল্লাহওয়ালা হবে, তারাও
কোরআনে পাকের আশিক হবে, তারা কোরআনে পাকের হিফজ করবে। তো অভ্যাসটা মা বাবার উপর নির্ভর করে। সন্তান কোরআনে পাকের তিলাওয়াতকারী কেমনে হবে? যদি মা বাবার মধ্যে এই উত্তম অভ্যাস থাকে। আর মা বাবা যদি অবহেলা করে, কোরআনে পাকের তিলাওয়াতে অবহেলা করে, আল্লাহ তাআলার ইবাদত অবহেলা করে, তাহলে তখন সন্তানও সেরকম অবহেলা করবে। তো মা বাবার উচিত সদা সর্বদা আল্লাহ তাআলার পাক কালামকে মূল্যায়ন করা, আল্লাহ তাআলার ইবাদতকে মূল্যায়ন করা, নামাজকে মূল্যায়ন করা। এভাবে আমরা যদি আমাদের প্রতিটা ইবাদত, আল্লাহ তাআলার পাক কালাম, এগুলোকে মহাব্বত করি, এগুলোকে যদি আমরা মূল্যায়ন করি, আমাদের জীবনকে যদি এগুলোর মাধ্যমে সৌন্দর্য করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলার দয়ায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই বান্দা আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন, এই বান্দাগুলোর মধ্যে এই উত্তম আখলাক, এই উত্তম চরিত্র আমরা দেখতে পাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার খাস গোলাম হিসেবে কবুল করুক। সাথে সাথে এমন বান্দা আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক যারা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর দয়া করুক এবং এই আল্লাহ ওয়ালাদের সদকায় আমাদের এই দুনিয়ার জীবনকে উত্তম জীবন, কল্যাণময় জীবন হিসেবে কবুল করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। তো প্রিয় মাদ্রাসার দর্শকবৃন্দ, আর দেরি নয়, আসুন আমরা কোরআনে পাকের তিলাওয়াতের দিকে যাচ্ছি। আজকে ইনশাআল্লাহ 94 নং আয়াত থেকে আমরা তিলাওয়াত আপনাদের নিকট পেশ করার চেষ্টা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كانت لكم الدار الآخرة عند الله قل إن كانت لكم الدار الآخرة عند الله خالصة من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين قل إن كانت لكم الدار الآخرة عند الله خالصة من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولن يتمنوه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين والله عليم بالظالمين ولتجدنهم أحرص الناس على حياة ومن الذين أشركوا يود أحدهم لو يعمر 1000 سنة يود أحدهم لو يعمر 1000 سنة وما هو بمزحزحه من العذاب أن يعمر وما هو بمزحزحه من العذاب أن يعمر والله بصير بما يعملون
قل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك بإذن الله مصدقا لما بين يديه وهدى وبشرى للمؤمنين من كان عدوا لله وملائكته ورسله وجبريل وميكال فإن الله عدو للكافرين ولقد أنزلنا إليك آيات بينات وما يكفر بها إلا الفاسقون أوكلما عاهدوا عهدا نبذه فريق منهم بل أكثرهم لا يؤمنون ولما جاءهم رسول من عند الله مصدق لما معهم نبذ فريق من الذين أوتوا الكتاب كتاب الله وراء ظهورهم كأنهم لا يعلمون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল চেষ্টা করি আজকে প্রায় 101 নং আয়াত পর্যন্ত সূরা বাকারার আপনাদেরকে তিলাওয়াত করে শোনানোর জন্য। দেখুন, কোরআনে পাক আল্লাহ তাআলা পাক কালাম রয়েছে, আমরা একটু সময় দিয়ে মহাব্বত সহকারে শেখার চেষ্টা করি। যত বেশি সময় দিব, যত বেশি মহাব্বত সহকারে পাঠ করব, ততই ফজিলত নিয়ামত আমরা অর্জন করতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সকলকে আল্লাহ তাআলা পাক কালামকে মহাব্বত করে বেশি থেকে বেশি পরিমাণে তিলাওয়াত করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তিলাওয়াত